কি উপলক্ষে মেলা হচ্ছে? এটা যে পাটাঘাটে বুড়ি মেলা করা হয়, এই মেলার উপলক্ষে পুজো, এই পুজোর উপলক্ষে মেলা লাগায় প্রতি বছরে শেষ বৈশাখ মাসে মঙ্গলবারে, শেষ মঙ্গলবারে প্রতি বছরে। বুড়ি পূজার মেলা। বুড়ি পূজার মেলা, এটা কি বুড়ি তৈরি করে? না, বুড়ি পূজা হয় এখানে, হিন্দু মানুষের পূজা হয়। বুড়ি পূজা হয়? হ্যাঁ। এটা কখন হবে? পূজা হবে রাতে। রাতে? হ্যাঁ। এখন হবে না। কি সমস্যার কারণে? বাবা এখন গরু বাছুর আছে, এখানে আমি বসে আনতে বুড়ি মার কাছে একটু মাংসা দেওয়া হয়। ও মানে প্রত্যেক বছরই আপনি প্রত্যেক বছরই দিই। কি মাংস দিলেন? এই খালি পাশান বাবা। আর দাদা এইটা হচ্ছে বুড়ি পূজা। এই বুড়ি পূজা হয়েছে আমার বুড়া বাপ করেছে, আমার দাদু করেছে, আমার বাবাও করে, তারা চলে গেছে, আমরাও যাওয়ার পথে এখন চলে গেছি। চলো আমিও চলে যাব। চলে যাওয়া মানে আমাদের তারা মারা গেছে। আবার বুড়ি পূজা উদ্দেশ্য হলো যাদের গরু বাছুর অসুখ হয়েছে, মানত করলে ভালো হয়, যাদের সন্তান হয় না মানত করলে ভালো হয়। হ্যাঁ, আমার বাপ দাদারা বলতে পারবে না, বহু পূর্ব থেকে পূজা হয়, বহু পূর্ব থেকে আমরা এখানে পূজা করে আসি। কত গ্রামের লোকজন এখানে আসে? এখানে গোহাল গয়নাগুড়ি ডাড়িগাছা, মানিকডুবা, এই কয়েক গ্রাম মিলে পূজা করা হয়। আমরা আজকে এই পূজাটা কি উপলক্ষে মেলা হচ্ছে? এখানে পূজা হচ্ছে, আমরা প্রতি বৈশাখ মাসে শেষে মঙ্গলবারে এখানে শ্রী শ্রী শীতলা বুড়ি মাতা পূজা করি। এখানে কোনো ব্যক্তির অসুখ হলে এখানে মানত করলে বুড়ি মা তার অসুখ ভালো করে দেয়। যদি কারো গরু বাছুরের অসুখ হয়, সে মানত করলে অসুখ বিসুখ ভালো হয়ে যায়। কিংবা কারো কোনো সন্তান যদি না হয়, এখানে মানত করলে সৃষ্টিকর্তা সন্তান তাদেরকে দান করে। এই উপলক্ষে প্রতি বৈশাখ মাসে শেষে মঙ্গলবারে আমরা এখানে এই পূজা করি। তো অনেকেই বলতেছি এখানে বুড়ি পূজার মেলা বা বুড়ি মেলা, এটা আমি জানি না, এজন্যই এই মেলাতে আবার চলে আসলাম সেই বুড়ি পূজার মেলাটা একটু দেখার জন্য। তো সম্পূর্ণ মেলাই এটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আসলে ঠিকানাটাও আমি জানি না, এটা হ্যাঙ্গামাগুর হাট। তো এটা এখানে গিয়ে আপনাদেরকে দেখাই। তো এখানে যত মানুষ আছে তার চাইতে সনাতন ধর্মের মানে হিন্দু ধর্মের লোকজনই বেশি। বন্ধুরা, আমি পবিত্র মজুমদার, আমার নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে যেখানে নিয়ে যাব, সেখানে যাওয়ার পর আপনাদের চোখ একদম কপালে উঠে যাবে। আজকে আমরা যাচ্ছি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার টেঙ্গামাগুর মেলাতে। এই টেঙ্গামাগুর মেলাতে নাকি বুড়িমার পূজা করা হয়। এই বুড়িমা কে, কোথা থেকে আসলো, আর কেনই বা এই বুড়িমার পূজা করতে হবে, এই সব কিছু কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন তাহলে যাওয়া যাক টেঙ্গামাগুরে। দূর থেকে দেখতেই পাচ্ছেন চারিপাশের আশেপাশের গ্রামের লোকজন কিন্তু ছুটে আসে এই মেলাতে। প্রায় 2000 বছর আগের এই মেলা। কেউ বলতে পারে না এই মেলার কোনো নির্দিষ্ট সাল বা সময়, কারণ যুগ যুগ ধরে হয়ে আসছে এই বুড়িমার মেলা। কি সমস্যার কারণে? বাবা এখন গরু বাছুর আছে, এখানে আমি বসে আনতে বুড়ি মার কাছে একটু মাংসা দেওয়া হয়। ও মানে প্রত্যেক বছরই আপনি প্রত্যেক বছরই দিই। কি মাংস দিলেন? এই খালি পাশান বাবা। আর কে আসছেন? স্বামী স্ত্রী। ও আচ্ছা আচ্ছা। টেঙ্গামাগুর মেলায় আসার পর এখানে পাবেন আপনি মাটির একটি পাত্র, যাকে বলা হয় সরা। সেই সরাতে করে এক থোকা কলা, সেখানে বেলপাতা, দুব্বা ফুল এবং আতপ চাল সহ কিনে নিতে হবে এখান থেকে। এরপরেই যেতে হবে আপনাকে সেই মন্দিরে যাওয়ার পর শুরু হবে পূজা। কিন্তু তার আগে জেনে নেওয়া যাক এগুলার দাম কত। বেলপাতা, কলা আর এগুলা সহ এখানে একটার মূল্য 100 থেকে 120 টাকা। অনেককে আবার 50 টাকাতেও বিক্রয় করছে, সেটা কলার একটু গুণগত মান কম। কিন্তু যে কলার মান বেশি এবং ভালো কলা, সেটা কিনতে হলে আপনাকে 100 টাকাতেই কিনে নিতে হবে এখান থেকে। পাওয়া যায় নেই। আপনারা কি এরকম ভাবে বিক্রয় করেন দাদা? হ্যাঁ, একদম এইরকম, এই রেডি ভাবে এটা এভাবে সাজানো রয়েছে, শুধু ওনারা নিয়ে যায় মায়ের ওখানে দিয়ে দেয়। জিনিস মানুষ তো বাড়ি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আসে। আপনাদের এগুলোও কি পরিষ্কার পরিচ্ছন্নই? তুলসী পত্র দেওয়া আছে, দেওয়া আছে, মানে পূজার আনুষঙ্গিক যা যা লাগে। তারপরেও ঠাকুর ওখানে তার শুদ্ধটা করেই নেয়, এখান থেকে নিয়ে যাওয়ার পর আবারও শুদ্ধ করা হয়, তারপরে পূজা অর্চনা হয়। এটা যে পাটাঘাটে বুড়ি মেলা করা হয়, এই মেলার উপলক্ষে পুজো, এই পুজোর উপলক্ষে মেলা লাগায় প্রতি বছরে শেষ বৈশাখ মাসে মঙ্গলবারে, শেষ মঙ্গলবারে প্রতি বছরে। এটা কত বছর হবে মেলা? এই স্বাধীনের পর থেকে এনে শুরু হয়ে গেছে। স্বাধীনের পর থেকে। আচ্ছা, সব রকমের লোকই তো মেলায় আসতে পারবে? সবাই আসে। কিন্তু ওই পাশে বললো যে বুড়ি তৈরি করে নাকি ডুবাই পুকুরে। এটা তো সঠিক আমি বলতেও পারি না। পূজার মেলা, বুড়ি পূজার মেলা। বুড়ি পূজার মেলা, এটা কি বুড়ি তৈরি করে? না, বুড়ি পূজা হয় এখানে, হিন্দু মানুষের পূজা হয়। বুড়ি পূজা হয়? হ্যাঁ। এটা কখন হবে? পূজা হবে রাতে। রাতে? হ্যাঁ। এখন এখন হবে না।
বন্ধুরা, আমি পবিত্র মজুমদার আসছিলাম কিন্তু সেই শাহজাহানপুর উপজেলার পিছুল গাড়িতে, কিন্তু এখানে আসার পর আমি অবাক হলাম। মানে প্রচুর হিন্দু লোকজনের আসতেছিল এবং বেলুন নিয়ে যাচ্ছিল। তারপরে আমি এখানে নামার পরে আমি একটু দেখার চেষ্টা করলাম যে এখানে আসলে কিসের মেলা হচ্ছে। তো অনেকেই বলতেছে এখানে বুড়ি পূজার মেলা বা বুড়ি মেলা, এটা আমি জানি না, এজন্যই এই মেলাতে আবার চলে আসলাম সেই বুড়ি পূজার মেলাটা একটু দেখার জন্য। তো সম্পূর্ণ মেলাই এটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আসলে ঠিকানাটাও আমি জানি না, এটা হ্যাঙ্গামাগুর হাট। তো এটা এখানে গিয়ে আপনাদেরকে দেখাই। তো এখানে যত মানুষ আছে তার চাইতে সনাতন ধর্মের মানে হিন্দু ধর্মের লোকজনই বেশি। দেখতেই পাচ্ছেন যে এই পাশে যে দাদা বৌদিরা একবার সেলফি উঠাচ্ছে। তো এখানে সেই বুড়ি পূজা উপলক্ষেই মনে হয় সেই সনাতন ধর্মাবলম্বীদের ভিড় হয়েছে এখানে। তো দেখা যাক সেই বুড়ি পূজার মন্দিরে গিয়ে আপনাদেরকে দেখাবো বুড়ি পূজা কেমন করে হয়। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খেলার জিনিসের দোকান। দেখেন প্রচুর কিন্তু এখানে খেলনার জিনিস দোকান নিয়ে বসে আছে। এই পাশে আসলে রাস্তার সাইড দিয়ে প্রত্যেকটাই কিন্তু খেলনার দোকান। এই যে মাটির ব্যাংক থেকে শুরু করে অনেক কিছু রয়েছে, যে বুট ভাজা, মোটর কালাই, অনেক কিছু। এই যে চাচা তো ট্রাক কিনা ফেলছে, ওরাও আবার গাড়িও নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এখানে দেখেন তাল, জাম্বুরা থেকে শুরু করে অনেক রকমের মাটির জিনিস, মাটির থালা, পাতিল, পানির গ্লাস, অনেক কিছু রয়েছে কিন্তু এই মেলাতে। আমি যদি আসলে না নামতাম তাহলে কিন্তু এগুলো দেখতেই পেতাম না। দেখেন এটা আসলে অনেক বড় মেলা, অনেক বড় মেলা। দেখো ওরে বাবা, এটা কিন্তু আমার জীবনে আমি প্রথম দেখলাম যে ছোটো ছোটো বাচ্চাদের এই যে খাট, এই খাটে কিন্তু ঘুমানোও যাবে পুতুলদের। হ্যাঁ 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 হ্যাঁ, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ট্রাকের প্রচণ্ড ভিড়। আপনারা এখানে কিসের মেলা বলতে পারেন? কি মেলা এখানে? কি মেলা? আসলে এর দুর্ভাগ্যের বিষয়, ওনারা নাকি পূজা দিতে আসছে কিন্তু কেউই বলতে পারতেছে না এখানে সেই বুড়ি পূজা বা কী পূজা কেন দেওয়া হয়। মেলাটা কিন্তু মোটামুটি অনেক বড়ই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর জিনিসের দোকান আসছে। এই যে এটা যে কি নাকরদোলা, দেখতে পাচ্ছেন ছোটো ছোটো নাকরদোলা, শোপিসগুলো কিন্তু খুব সুন্দর, অনেক সুন্দর সুন্দর শোপিসের দোকান আসছে। আবার এই যে টেডি বিয়ার থেকে শুরু করে অনেক কিছু এখানে আছে। মেলা আমি ভেবেছিলাম হয়তো বা ছোটো মেলা হতে পারে, কিন্তু এটা ছোটো মেলা না, মোটামুটি অনেক বড় মেলা। দেখতে পাচ্ছেন ঢোলের দোকান, চারিপাশে কিন্তু শুধু দোকান আর দোকান। এটা আমি পরবর্তীতে আবার আমি সুন্দর করে দেখানোর চেষ্টা করব। কাঠের জিনিস অনেক কিছুই কিন্তু এখানে আছে। কিন্তু হিন্দু ধর্মের বা সনাতন ধর্মাবলম্বীরা যেহেতু আজকে পূজা হয়, এই উপলক্ষেই মনে হয় ওনারা সবাই আসছে। দেখতেই পাচ্ছেন সবার কপালে কিন্তু তিলক দেওয়া আছে, মানে মনে হয় পূজা শুরু হয়েছে অথবা হয়নি। কিন্তু আমি সেই মন্দিরে গিয়ে আপনাদেরকে দেখাবো পূজা শুরু হয়েছে নাকি হয়নি। কিন্তু এত যে খেলনার দোকান এই মেলাতে, আমি তো অবাক হয়ে গেলাম। এই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশে কিন্তু ব্যাপক পরিমাণে এই যে চানাচুর, জিলাপি এগুলোর দোকান, এই যে ঝুড়ি ভাজা, অনেক কিছুই রয়েছে এই মেলাতে। কিন্তু মেলাটা আমি ছোট মনে করলেও আমি ভিতরে আসার পর দেখলাম যে মেলাটা ছোট না, মেলাটা কিন্তু অনেক বড়। দেখতে পাচ্ছেন জিরা মশলার দোকান পর্যন্ত মেলাতে আসছে, তার মানে মেলা কিন্তু ছোট না। প্রচণ্ড কিন্তু ভিড় এই লিচুর দোকানে, ব্যাপক পরিমাণে লিচুর ভিড়। এর ভিতরে কিন্তু যাওয়া কোনোভাবেই সম্ভব না। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কি বুঝতে পারতেছেন এটা আমি জানি না, কিন্তু ব্যাপক পরিমাণে লিচুর দোকান। এই যে দেখেন, এই যে লিচু বিক্রি হচ্ছে এখানে, সবাই কিন্তু লিচু কিনতে এখানে ব্যস্ত। এই যে লিচুর গলি দেখেন, চায়না 3, চায়না 4 সব কিন্তু এখানে আছে। হ্যাঁ, প্রচুর পরিমাণে কিন্তু লিচু আসছে এই মেলাতে। আর লিচুর দোকানেও কিন্তু ভিড়ও হচ্ছে এখানে প্রচুর। দেখেন দেখেন এখানে প্রচুর লোকজন। আর যদি না আসতাম তাহলে কিন্তু আপনাদেরকে দেখাতেই পারতাম না যে এখানে এই মেলাটা এত বড় মেলা লাগে। ভাই দেখেন, দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন কিন্তু এই মেলাতে। এখানে ঝুড়ি ভাজা, তারপরে রয়েছে কিন্তু এই যে চিরা, মানে চিরা মনে হয় ভাজা চিরা, এগুলা বিক্রয় হচ্ছে এখানে। তো মেলাটার যে মন্দির, এটা কিন্তু আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি। ওই সামনে দিকে মনে হয় আরেকটু গেলেই দেখতে অনেক লোকজন কিন্তু এখানে। ঝুড়ি ভাজার দোকান রয়েছে, কিন্তু যা বুঝলাম এখানে হিন্দু মানুষ বেশি মেলাতে। এই সেই পূজার মন্দির, বাপ রে বাপ। দেখেন এই যে পূজা হচ্ছে কিন্তু এখানে, পুরোহিত সাহেব পূজা করতেছেন, পুরোহিত মশাই মনে হয় সারাদিন থেকে যাবৎ পূজা হচ্ছে, অনেকক্ষণ থেকেই। দেখেন উনি কি বলে। বহুদিন থেকে জোরে জোরে গাও, জোরে জোরে গাও। ওম ভবন ওম ভবন্ত ওম ওম গ্রিমান ওম নম খণ্ডল মণ্ডল কারণ ডাক্তার চলাচল তাজ পর্যন্ত তস্মা শিখবে নাম অজ্ঞান ত্রিমান ধাস্য ষোলকা চক্র তস্মা শিখবে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব গুরু সাক্ষাৎ পরম তস্মা শিখবে হে কৃষ্ণ করুণা সিন্ধু
লীলাবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে নমো উদাত্ত সর্বে ভবন্তু ভারত গঙ্গায়ং শ্রীমতমনোপিতা সর্বপিতা সর্বপিতা বিদ্যা বিদ্যা সর্বদেবতা নমো ওং দেবাকর শঙ্কর শঙ্কাশ্য বিবধাধিত সর্বপিতা সর্বপিতা সর্বপাপ পুনঃতস্মি দিবাকরণ স্তম্ভদিত্য বাসী সর্বে ভবন্তু ভূরি মাতা চরণে ভ্যাং নমো স্বস্তি নমো স্বস্তি নমো স্বস্তি। এখানে কি হবে কাকু? হ্যাঁ, পাটাবালি হবি কখন হবে? দেরি আছে কয়টার সময়? সাড়ে চারটে দেখি 4:30টার সময়। কিন্তু এখানেই হবে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পাঠা বলি দেওয়া হবে। আর এই সেই আমি একটু এই কাকু ফ্রি আছে, এই কাকুর কাছ থেকে একটু শুনি। হ্যাঁ, একটু জানার চেষ্টা করে। চারিদিকে মানে বাজে কোন দিকে কি বাজে কিছু বোঝা যাচ্ছে না। দাদা এইটা হচ্ছে বুড়ি পূজা। এই বুড়ি পূজা হয়েছে আমার বুড়া বাপ করেছে, আমার দাদু করেছে, আমার বাবাও করে তারা চলে গেছে। আমরাও যাওয়ার পথে এখন চলে গেছি। চলো আমিও চলে যাব। চলে যাওয়া মানে আমাদের তারা মারা গেছে। আবার বুড়ি পূজা উদ্দেশ্য হলো যাদের গরু বাছুর অসুখ হয়েছে, মানত করলে ভালো হয়। যাদের সন্তান হয় না, মানত করলে ভালো হয়। হ্যাঁ, যাদের গরু হয়তো বাছুর হচ্ছে না, বাছুর মারা যাচ্ছে, এখানে মানত করলে ভালো হয়ে যায়। অন্যান্য দিনেও করা যাবে নাকি আজকে করা যাবে? না, এটা শুধু প্রতি বৈশাখ মাসে শেষ মঙ্গলবার করে হয়। মানে শুধু বৈশাখ, হ্যাঁ হ্যাঁ, আজকে শেষ মঙ্গলবারে হয়। বৈশাখ কোনোদিনই করতে পারবে। হ্যাঁ হ্যাঁ। কত বছর যাবত এই পূজাটা এখানে হয়? আমার বাপ দাদারা বলতে পারবে না, বহু পূর্ব থেকে পূজা হয়, বহু পূর্ব থেকে আমরা এখানে পূজা করে আসি। মানে কত গ্রামের লোকজন এখানে আসে? এখানে গোহাল গয়নাগুড়ি ডারিগাছা মানিক ডুবা এই কয়েক গ্রাম মিলে পূজা করা হয়। আমরা এই যে আপনার পিছনে যে এই যে মাটির স্তম্ভটা আপনি ডান পাশে, এখানে এটা আমাদের আজকে এটা মানে পূজা উপলক্ষে তৈরি করছেন নাকি আগে? না বাবা, এটা আমাদের সারা বছর থাকে। এটা ব্রিটিশ পূর্ব থেকে এই থান আছে এখানে। মানে এই থানটাকে সেই বুড়ি পূজা, বুড়ি পূজার যে থান আমাদের শীতলী মাতা, এই থান আমাদের শীতলী মাতা ব্রিটিশ পূর্ব থেকে থান এখানে আছে। উপরে কি ছাউনি আছে? না, ওপরে কোনো ছাউনি নাই, বৃষ্টিতে নষ্ট হয়ে যায়? বৃষ্টিতে কোনো নষ্ট হয় না, এইরকমই থাকে, কোনো ধুয়ে পাকড়া যায় না, বৃষ্টিতে এরকমই থাকে। শুধু পূজার আগে একটু লেপা পোছা করা রেডি করে। যে পূজার সময় আমরা লেপে পূজা সব রেডি করি, এখানে ধুলি নিয়ে যায় সবাই। যে কোনো ব্যারাম ব্যাধি হোক, গরু বাছুর ছাগল মানুষ, যারা যে মানুষে করবে সেই ভালো হয়ে যাবে। ধুলি খায়, এই ধুলি আমাদের মাগালে বলেন আপনি বলেন, কি মানুষ করছেন? না, মানে কি সমস্যার কারণে কি মানুষ করছেন? আমার না, আমার মানুষ সব করে। আপনি তো এখন আজকে এই পূজাটা কি উপলক্ষে মেলা হচ্ছে? এখানে পূজা হচ্ছে, আমরা প্রতি বৈশাখ মাসে শেষে মঙ্গলবারে এখানে শ্রী শ্রী শীতলা বুড়ি মাতা পুজো করি। এখানে কোনো ব্যক্তির অসুখ হলে এখানে মানত করলে বুড়ি মা তার অসুখ ভালো করে দেয়। যদি কারো গরু বাছুরের অসুখ হয়, সেই মানত করলে অসুখ ভালো হয়ে যায়। কিংবা কারো কোনো সন্তান যদি না হয়, এখানে মানত করলে সৃষ্টিকর্তা সন্তান তাদেরকে দান করে। এই উপলক্ষে প্রতি বৈশাখ মাসে শেষে মঙ্গলবারে আমরা এখানে এই পুজো করি। আচ্ছা দাদা, আজকে যে মেলাটা হচ্ছে মানত করার জন্য বা সপ্তাহে কোনো বার আছে যেখানে পূজা হয়, সপ্তাহে মঙ্গলবারে বা বুধবারে? এটা খালি এমনিতে খালি শনিবার এবং মঙ্গলবার খালি মানুষে করে, কিন্তু এরকম ঠাকুরতে পূজা হয় না। ঠাকুরদের পূজা হয়? হ্যাঁ, পূজা হয় ঠাকুর ঠাকুর করার প্রয়োজন, শেষে মানুষের করা চলে যায়। হ্যাঁ, চলে যাবে, কিন্তু ঠাকুরতে পূজা হয় শুধু খালি প্রতি বৈশাখ মাসে শেষে মঙ্গলবার। আর যদি মনোবাসনা পূরণ হয় তাহলে আজকের দিনে এসে ওনারা দিয়ে যাবেন? হ্যাঁ, এখানে যে যিনি মানত করে তাই সেটা এখানে দিয়ে দেয়। এখানে আমরা পূজা করি শুধু মানিকপিতা, গোয়াল, খন্দিগত, দাঁড়িগাছা 4টে গ্রাম মিলে আমরা এখানে 4 গ্রাম মিলে? 4 গ্রাম, আর 4 গ্রামের একটা কমিটি? একটা কমিটি। উঁচু একটি মাটির স্থান, তার উপরে রাখা আছে মাটির পাত্র, গলায় ফুলের মালা, নতুন শাড়ি দিয়ে আবার মোড়ানো। এটাই বুড়িমার স্থান। কত হাজার বছর আগে যে এখানে বুড়িমা এসেছিলেন এটা কিন্তু কেউই বলতে পারে না। তাই এখানে আশেপাশে 4 গ্রামের লোকজন এসে বুড়িমার পূজা অর্চনা করে, যার যেমন মনোবাসনা করে সেখানে এসেই প্রত্যেক বছর বৈশাখের শেষ মঙ্গলবারে এসে পূজা দিয়ে যান এবং যার যা মনোবাসনা আছে এখানেই বলে বুড়িমার কাছে আরাধনা করে বাড়ি ফেরেন। 2 জন মহিলা মানুষ পুরোহিতকে সাক্ষী রেখে এখানে মানসা দিতে এসেছে। কিসের যেন মানসা করেছিলেন সেটা শুনতে গেলে ওনারা আমাকে একটু এড়িয়ে চলে যায়। আমার আর শোনা হলো না তাদের মনোবাসনা এবং মানসার কথা।
বন্ধুরা আপনাদেরকে কিন্তু নিয়ে এসেছিলাম সেই বুড়ি পূজা দেখাতে, কিন্তু এখানে এসে আমি নিজেই অবাক হয়ে গেলাম যে এখানে এত লোকজন, আপনারা দেখতেই পাচ্ছেন যে সনাতন ধর্মের এত লোক যে পূজার জন্য এসেছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আবার পাঠা বলি হবে একটু পরে, মানে 5টার সময়। আর দেখেন প্রচণ্ড মানুষ এখানে এসেছেন পূজা দেওয়ার জন্য, মানে সবাই আসছেন। পুরোহিত কিন্তু একটা না, 2জন পুরোহিত এখানে বসে আছেন পূজা নেওয়ার জন্য, একজন শুয়েছেন। আর এখানে দেখেন কলা, দুধ, এখানে কিন্তু অভাব নাই। এই সেই হচ্ছে যে আমার যে ছোট্ট ঘরের মধ্যে আছেন ওটাই সেই বুড়িমা। আর এইটা হচ্ছে যে থান বলা হয় সনাতন ধর্মে, যারা জানেন এবং বোঝেন এটাকে বলা হয় থান। এটা সেই পূর্বপুরুষ থেকেই নাকি এই থানটা এখানে রয়েছে, এবং এখানে বছরের পর বছর, যুগের পর যুগ চলে গিয়েছে। মানে ওনারা যারা পূজা করতেছেন, ওনার দাদুর দাদু, তার দাদু এখানে পূজা করছেন, কিন্তু এখন পর্যন্ত এবার উনি করতেছেন। তারপরে যে কত বছর থেকে এটা শুরু হয়েছে এটা কিন্তু কেউ বলতে পারে না। শুনতেই পাইলেন যে এখানে 150 বছর, মানে যারা বলে গেছে তাদের দাদুও তাদেরকে বলে গেছে, ওরাও জানে না। এখানে কিন্তু দেখেন প্রচুর মানুষের ভিড়, এত লোক, প্রত্যেকটা লোকই কিন্তু সেই কলা পাশা নিয়ে কিন্তু এই মন্দিরের ভিতরে প্রবেশ করতেছেন। আর এই পাশে কিন্তু এই যে এই ঠাম্মা, এই যে সবার কপালে এই তিলক দিয়ে দিচ্ছেন। বিনিময়ে কয় টাকা নিচ্ছেন? আর যদি না দেয় কত বছর যাবত এখানে আপনি ইয়ে করেন? কতবার? এটা কলা 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 আর ওগুলোর সাথে কি? কলা তো সরা, মানে একটা সরা ওগুলা কত দাম? ওই তো তোমার 50-60, এবার তো লস। বগুড়া জেলার ট্যাঙ্গামাগুর বাজারের এটা 1000 বছরের ঐতিহ্য। হাজার হাজার বছর ধরে এখানে পূজা হয়। কয়েকশো বছর হলো এখানে মেলা হয়, সেটা কিন্তু আজও কেউ বলতে পারেনি আমাকে। তবে এই মেলা দেখার জন্য আমিও আজকে এসেছিলাম এবং আপনাদেরকে দেখালাম। মেলাটি আসলে অনেক বড়, পূজাও হয় এখানে অনেক প্রাচীন। আশেপাশে 4 গ্রামের লোক এখানে পূজা করতে আসে এবং মেয়ে জামাইকে নিয়ে মেলাতে আসে। সেই সব কিছুই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যদি আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আরও বেশি ভালো লেগে থাকে আমার ভিডিওটি আপনাদের আপনজনের নিকট একটু শেয়ার করে দেবেন।